নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমার চ্যানেল ঝর্ণা রেসিপির আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আজকে যে রেসিপিটি আমি আপনার সাথে শেয়ার করব সেটা হচ্ছে খুবই একটা স্পাইসি ডিমের কারি রেসিপি। আশা করছি রেসিপিটি ভালো লাগবে, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আরও এরকম মজার ভিডিও পাওয়ার জন্য। তো সবার প্রথমে আমি এখানে একটা পেস্ট বানাবো, মানে মশলা। তার জন্য নিয়েছি একটা বড় মাপের টমেটো, আর নিয়েছি 3-4টে মতো কাজু বাদাম, 2টো কাঁচা লঙ্কা, আর নিয়েছি 1 চামচ টক দই। এবার এটাকে খুব ভালো করে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। এই দেখুন, এরকম করে একটা ফাইন পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এবারে চলুন পরবর্তী পর্যায়ে যাই। এখানে আমি নিয়েছি 6টা সেদ্ধ ডিম। ডিমের সেদ্ধটা দেখালাম না, এটা তো সবাই জানেন। জলের মধ্যে সামান্য লবণ দিয়ে 10 মিনিট মতো খুব ভালো করে সেদ্ধ করে নিলেই ডিম সিদ্ধ একবারে রেডি। এবারে এগুলোকে আমি একটা ছুরির সাহায্যে একটু একটু করে চিড়ে দিয়েছি, যাতে তেল মশলাগুলো ডিমের মধ্যে ভালো করে ঢোকে। তারপর কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে ওর মধ্যে 1/2 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো, 1/2 টেবিল স্পুন হলুদের গুঁড়ো, এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি। এবারে ডিমগুলোকে এর মধ্যে দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। খুবই কম মশলা আমি এখানে ব্যবহার করেছি, যেগুলো বাড়িতে সাধারণত পাওয়া যায় সেই মশলা দিয়েই আমি রেসিপিটা করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখুন, ডিমগুলো ভাজা হয়ে গেছে ভালো করে, এবার এগুলোকে তুলে নামিয়ে নেব। ডিমগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি আর সামান্য কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি। এটা সাদা তেলেও রান্নাটা করা যেতে পারে, কিন্তু সরষের তেলে মাছ, মাংস আর ডিমটা রান্না করলে তার স্বাদটা আরও দ্বিগুণ হয়। এবারে এর মধ্যে আমি একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়েছি, 2টো দিয়েছি শুকনো লঙ্কা, আর দিয়েছি কিছু গরম মশলা। গরম মশলার মধ্যে ছিল 3টে এলাচ, একটা দারচিনির টুকরো, 2-3টে লবঙ্গ আর একটা স্টার ফল। এবার যখন মশলাগুলো থেকে খুব ভালো একটা সুগন্ধ বেরোবে, তখন এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচি করে দিয়ে দিয়েছি এর মধ্যে। এবারে পেঁয়াজটা যাতে খুব ভালো করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেজন্য এর মধ্যে আমি 1/2 টেবিল স্পুন লবণ যোগ করে দিলাম। এবারে লবণের সাথে পেঁয়াজটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন, এবারে পেঁয়াজের কালারটা ব্রাউন টাইপের হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে আদা আর রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এবারে আদা রসুনের গন্ধটা, কাঁচা গন্ধটা যতক্ষণ না পর্যন্ত দূর হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকেও তেলে ভেজে নেব। এবারে যখন আদা রসুনটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে আর তেল তেলে ভাব একটা ছাড়বে মশলার গা থেকে, তখন এর মধ্যে যে পেস্টটা বানিয়েছিলাম টমেটো, কাজু বাদাম আর টক দইয়ের, ওই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। যেহেতু কাজু বাদাম দেওয়া আছে, তাহলে কিন্তু এটা অনবরত নাড়িয়ে যেতে হবে মশলাটা, না হলে কিন্তু কাজু বাদামটা কড়াইয়ের গায়ে লেগে যেতে পারে, তখন স্বাদটা একেবারেই ভালো আসবে না। এবারে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবারে এখানে সামান্য জল যোগ করে দেব। যে মিক্সার গ্রাইন্ডারটাই পেস্টটা বানিয়েছিলাম, ওই গ্রাইন্ডারটা ধুয়েই যতটুকু জল দেওয়ার, মানে ওই 1/2 বাটি মতো ওই জলটা এখানে দিয়ে দিয়েছি। এবার এখানে যোগ করব কিছু গুঁড়ো মশলা, যেগুলো সাধারণত বাড়িতে আমরা ব্যবহার করে থাকি। যেমন ওই 1/2 টেবিল স্পুন হলুদের গুঁড়ো, 1/2 টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, 1/2 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো, আর দেবো এখানে গরম মশলা। সব কিছু মশলাই এখনই দিয়ে দেবো, কারণ রান্না করতে এটা বেশিক্ষণ টাইম লাগে না, যেহেতু সেদ্ধ ডিম। তো সব কিছু মশলাকে খুব ভালো করে এবার মিশিয়ে নেব। খুব ভালো করে মশলাটাকে এবার কষিয়ে নেব, যাতে গুঁড়ো মশলাগুলো খুব ভালো করে মশলার সাথে মিশে যায়। এটাকে ওই মিডিয়াম টু লো ফ্লেমে 2 মিনিট মতো আমি জাল করে নিয়েছিলাম। তারপর দেখুন, এর কালারটাও খুব সুন্দর একটা এসেছে, আর মশলা কষা একবারে রেডি। একটু তেল তেলে ভাব হয়ে গেছে, দেখলেই বুঝতে পারবেন। এবারে আমি ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো। সবগুলো ডিম দেওয়া হয়ে গেছে। এবারে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দেবো, কারণ রেসিপি আমার একেবারে রেডি। আর কয়েকটা স্টেপই বাকি রয়েছে।
গ্যাসের ফ্লেমটা একবারে লো করে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো কুচনো ধনেপাতা। আপনাদের কাছে যদি কাসুরি মেথি থাকে সেটাও এখানে দিয়ে দিতে পারেন, তাতেও ফ্লেভারটা খুব ভালো আসে। ধনেপাতা কুচিটা দিয়ে আবারও খুব ভালো করে এখানে মিশিয়ে নেব। সবশেষে মনে হলো, আমি টেস্ট করে দেখলাম লবণের পরিমাণটা একটু কম লাগছিল, তাই এখানে স্বাদ মতো আর একটু লবণ দিয়ে খুব ভালো করে আবারও সব কিছুকে মিশিয়ে নিয়ে ডিমের স্পাইসি কারি একবারে আমাদের রেডি হয়ে গেছে। এবার এটাকে গরম গরম সার্ভ করুন ভাত, রুটি বা পরোটার সাথে। আপনার নিজেরও তো ভালো তো লাগবেই, সাথে পরিবারের সকলেরই খুব ভালো লাগবে, এটা কথা দিচ্ছি। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই ভিডিও শেষে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক করতে তো একেবারেই ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আরও এরকম নতুন নতুন সুস্বাদু আর মজার রেসিপি পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা, দেখা হবে পরের আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলের খেয়াল রাখবেন।